আসসালামু আলাইকুম। রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম দিয়ে সাজানো অনুষ্ঠান পত্রিকার শিরোনাম। আজ রবিবার ২০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ মহরম ১৪৪৭ হিজরি। প্রথমেই শুরু করছি আজকে জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম দিয়ে। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম, সোহরাওয়ার্দীতে জামাতের বিশাল সমাবেশে ডাক্তার শফিকুর রহমান, এবার লড়াই দুর্নীতির বিরুদ্ধে। এরপরের শিরোনাম, শহীদদের স্মরণসভায় তারেক রহমান, অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে? ৭১ ও স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওখানে কোনো আপোষ নেই বললেন ফখরুল। দেশ থেকে মাফিয়াতন্ত্র পরিবারতন্ত্র বিতাড়িত করব বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 আজ। এবার শেষের পাতা, জামাতকে নাম পরিবর্তনের পরামর্শ, জনগণের গঠনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বললেন ফরহাদ মজহার। গোপালগঞ্জে সহিংসতা, নিহতদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানবাধিকার মিশন এদেশের আইনি সাংস্কৃতিক কাঠামোর বাইরে এজেন্ডা বাস্তবায়ন করবে না, প্রেস উইং। রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ১, আহত ৩০। উৎপাদন খরচও পাচ্ছে না খামারিরা, সংকুচিত হচ্ছে পোলট্রি শিল্প। খুলনায় বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু। এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম। এবার জানিয়ে দিচ্ছি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম। আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনাম, জামাতের বিশাল শোডাউন। মালিক নয় সেবক হতে চাই বললেন আমির। জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান, ৭ দফা দাবি। ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ যেন না পায় বললেন তারেক রহমান। সব অপরাধের কাজী রূপগঞ্জের গাজী, শেষ পর্ব। বিদেশেও গাজীর সম্পদের পাহাড়। চাকরি হারাবে ১০ লাখ মানুষ, যুক্তরাষ্ট্রের শুল্ক। হুমকিতে ৫০ লাখ মানুষের জীবিকা, ঝুঁকিতে রপ্তানি ও কর্মসংস্থান। এবার শেষের পাতা, মানবাধিকার কার্যালয় নিয়ে উত্তাপ, সামঞ্জস্যপূর্ণ না হলে চুক্তি বাতিল বলল সরকার। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হেফাজত ইসলামের। বামদের ভোটের জোট নভেম্বরে, ভোটের তফসিল হলেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব, বজলুর রশিদ ফিরোজ সাধারণ সম্পাদক বাসদ। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ভাঙা জাহাজের পাহারা খরচ কোটি টাকা, ৩ কোটিতে বিক্রি করতে পারছে না মন্ত্রণালয়। ডিসিসিআই সংলাপ, বাজারে যথাযথ তদারকি ব্যবস্থা এখনও অনুপস্থিত। সুধীমণ্ডলী, এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম। আমাদের হাতে থাকা এবারের পত্রিকা দৈনিক যুগান্তর। আজকের দৈনিক যুগান্তর পত্রিকায় প্রথম শিরোনাম, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জামায়াতে আমির, গণহত্যার দৃশ্যমান বিচারের দাবি। লড়াই হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে। মঞ্চ থেকে ঢলে পড়েন শফিকুর রহমান। ১২,০০০-এর বেশি পুলিশ মোতায়েন, র্যাবের ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী। আলোচনা সভায় তারেক রহমান, ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়। সালাউদ্দিনকে গডফাদার বলায় উত্তেজনা। চকরিয়ায় এনসিপির সমাবেশ পণ্ড। পিআর বুঝুক না বুঝুক সংস্কার অবশ্যই হবে বললেন নাহিদ ইসলাম। গোপালগঞ্জের তাণ্ডব আওয়ামী লীগের ফাঁদ। হামলার প্লট তৈরি করা হয় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলার অপপ্রচারণায়। এবার শেষের পাতা, শিগগির প্রজ্ঞাপন। স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু। রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারক নিয়োগের খসড়া চূড়ান্ত। ভালো মানের মেধাসম্পন্ন বিচারক নিয়োগে আশাবাদী বিশেষজ্ঞরা। আবাসিক হোটেলে লাশ, গ্রেপ্তার ১। যাত্রাবাড়িতে ক্ষুধার্ত শিশুকে পাশবিক নির্যাতনে হত্যা। চট্টগ্রামে জুলাই আন্দোলনে হামলা, এখনও অধারা চিহ্নিত ২৭ অস্ত্রধারী। উদ্ধার হয়নি অবৈধ অস্ত্র, লুটের ১৫৬ অস্ত্রের হদিস নেই। এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম। আমাদের হাতে থাকা এবারের পত্রিকা দৈনিক কালের কণ্ঠ। আজকের দৈনিক কালের কণ্ঠের প্রথম শিরোনাম, সংকটে নিশ্চল শিল্প বাণিজ্য।
এর পরের শিরোনাম, প্রশ্ন তারেক রহমানের, অন্তর্বর্তী সরকার আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে কিনা। 7 দফা দাবি বাস্তবায়নে জোর তাগিদ। জামাত আমির, আরও একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামাতের জাতীয় সমাবেশ। স্বাধীনতা পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির প্রথম সমাবেশ। বিপুল উপস্থিতি। বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জামাতে আমির। সালাউদ্দিনকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যে উত্তাল কক্সবাজার। এবার শেষের পাতা, মৃত্যু বাড়ছে ইজিবাইকে, নিবন্ধন নেই হচ্ছে নীতিমালা, 10 বছরে 10,000 চালককে হত্যা, ভয়ঙ্কর ছিনতাই বাণিজ্য, নারায়ণগঞ্জে 14 চক্র, 8 বছরে 63 চালক খুন, 577 ছিনতাই। বাংলাদেশ ভারত উদ্বেগ, ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন। উদ্বোধনের 21 মাস পরও নিষ্ক্রিয় তৃতীয় টার্মিনাল, শাহজালাল বিমানবন্দর। 99.80% কাজ শেষ, তবু চলছে শুধু পরীক্ষা ও বিরোধ নিষ্পত্তির অপেক্ষা। সিএএবি ও বিমানের সমন্বয়হীনতায় স্থবির হয়ে আছে কার্যক্রম। প্রকল্প ব্যয় 57% বেড়ে হয়েছে 21,399 কোটিতে। এই ছিল আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম। সুধী মণ্ডলী, আমাদের হাতে থাকা সর্বশেষ পত্রিকা দৈনিক আমাদের সময়। আজকের দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনাম, নির্বাচন পেছানোর ইস্যু হতে পারে আইন শৃঙ্খলা। শঙ্কার মধ্যেও আশা দেখছে বিএনপি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়, মনে করেন জামাত এনসিপি। নির্বাচনের বিকল্প পথ কারো কাছে নেই। নির্বাচন না হলে রাজনীতি শেষ হয়ে যাবে, বললেন অধ্যাপক দিলারা চৌধুরী। এবার প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে যেতে চায় বাংলাদেশ টিম। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে সব পক্ষের মত নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক আজ। চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রতিযোগী স্বল্প শুল্ক। ভুল সিদ্ধান্তে যেন পুনর্বাসিত না হয় ফ্যাসিবাদ, জুলাই শহীদদের স্মরণ সভায় বললেন তারেক রহমান। নতুন মুদ্রানীতিতে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আগের মতো সংকোচনমূলক ও নীতি সুদহার অপরিবর্তিত থাকবে, 31 জুলাই ঘোষণা করবেন গভর্নর। বৈষম্যের অভিযোগে আন্দোলনে শিক্ষকরা। প্রাথমিক শিক্ষা সংস্কারে একগুচ্ছ উদ্যোগ। জাতীয় সমাবেশে জামাত আমির, আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। মঞ্চে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। এবার শেষের পাতা, ই পাসপোর্ট ও ই গেটে গতি চায় আইএমইডি। পাসপোর্ট ও ইমিগ্রেশন কার্যক্রম সহজ করার প্রকল্প। এক কোম্পানির উপর নির্ভর করা প্রকল্পে বড় ঝুঁকি। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে দিনে 20,000 পাসপোর্ট প্রস্তুত করতে হবে। ই গেট ছাড়া প্রকল্পে অন্যান্য কাজ ভালোভাবে চলছে, জানালেন প্রকল্প পরিচালক। সংসদ নির্বাচন, নারায়ণগঞ্জের 5 আসন। বিএনপিতে মনোনয়ন লড়াই, ইসলামী দলে প্রার্থী চূড়ান্ত। দুর্নীতি রোধে 25 জেলায় গণশুনানি করবে দুদক। 10 আগস্ট থেকে 10 মে পর্যন্ত গণশুনানি। প্রধান অতিথি দুদক চেয়ারম্যান ও কমিশনার। সমাবেশ ঘিরে রাজধানীতে ছিল তীব্র যানজট, ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ জামাতের। সুধী মণ্ডলী, এই ছিল আজকের দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত শিরোনাম। প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান পত্রিকার শিরোনাম। দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।